আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আবারও আপনাকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে নতুন একটা অধ্যায় যে বিস্তার ও পরিমাপ। এখানে ওকে, বিস্তার পরিমাপ। তো এই বিষয়ে আমাদের কি কি দেওয়া আছে এগুলো পড়বো না, এখানে ডিরেক্ট আমরা এখানে অধ্যায়ে চলে যাচ্ছি। দেখুন এখানে একটা আপনি ঢেউয়ের সৃষ্টি পাচ্ছেন, পানির উপরে একটা ফোঁটা পড়ছে, এর ফলে পানিতে অনেক অসংখ্য ঢেউ সৃষ্টি হয়েছে। বিস্তার বলতে আমরা এখানে বুঝি এখানে কতদূর গিয়েছে এখানে, হ্যাঁ আপনি এখানে শব্দ করলেন, এই শব্দটা কতদূর গিয়েছে এখানে, হ্যাঁ কতদূর পর্যন্ত পৌঁছেছে, মানে কতদূর পর্যন্ত কোনো একজন লোক শুনতে পাবে। এটা হচ্ছে আমাদের মেইনলি আসলে বিস্তারের বিষয় আর কি। তো এই বিস্তারে এখানে বলছে দেখুন আমাদের শব্দের তরঙ্গ, এই যে আমাদের এখানে একটা শব্দ করলে এই শব্দটা কতদূর গিয়েছে এখানে, এটাই মূলত আমাদের এখানে শব্দের মানে বিস্তার আর কি, বা স্পন্দন বলা এটাকে, হ্যাঁ স্পন্দনের হার এখানে। যাই হোক এগুলো আমরা এখানে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আলোচনার এখানে কিছু নেই, জাস্ট আমরা এখনই তো বললাম এখানে জাস্ট বিস্তার বলতে জাস্ট সর্বোচ্চ কতদূর যাবে আর কি। হ্যাঁ, তুমি জানো তোমাদের জেলায় স্কুলগুলো নিয়ে প্রতি বছরই কিন্তু জেলাভিত্তিক টি-20 স্কুল ক্রিকেট কিন্তু হয় এখানে, তাই না? তো বরাবরের মতো এবারও তোমাদের স্কুলে ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ধরো তোমাদের প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের দুইজন ব্যাটসম্যান এ এবং বি রান করে ফাইনাল ম্যাচে নিম্নরূপ দেওয়া আছে এখানে। এ রান করে কি এখানে প্রথম ম্যাচে কি 30 রান করে, দ্বিতীয় ম্যাচে 91 রান করে, তৃতীয় ম্যাচে 0 রান করে আউট হয়, চতুর্থ ম্যাচে 64। ভাবে আমাদের 10টা ম্যাচের রান সংখ্যা দেওয়া আছে, এবং বি যে ব্যাটসম্যানটা আছে এখানে, এই বি ব্যাটসম্যানের ক্ষেত্রেও তার রান সংখ্যাগুলো দেওয়া আছে এখানে 53, 46, এগুলো আমাদের রান সংখ্যাগুলো দেওয়া আছে এখানে। পরামর্শ বলছে তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে দুইটি দল গঠন করে কয়েকটি ক্রিকেট ম্যাচ আয়োজন করো, তারপরে যে কোনো দুইজন বা তিনজন ব্যাটসম্যান বা বলারের স্কোর আমাদের সংগ্রহ করতে বলছে। যাই হোক আমরা এখানে জাস্ট একটু দেখি এখানে এই বিষয়গুলো আমি জাস্ট একটু বলবো, কারণ এই অধ্যায়টা সবচেয়ে বেশি ইজি। দেখুন ফাইনাল ম্যাচের নিবেশন সারণী দেওয়া আছে এখানে, সেই সারণী হচ্ছে ওভার। ওভার বলতে আমাদের 1 থেকে 4 ওভারের মধ্যে রান হয় কত, এখানে 24 রান। আবার এখানে 5 থেকে 8 ওভারের মধ্যে রান হয় 32। আবার এখানে 9 থেকে 12 ওভারের মধ্যে রান হয় কত, 36। আবার 13 থেকে 16 ওভারের মধ্যে রান হয় কত, 38। এবং 17 থেকে 20 ওভারের মধ্যে রান হয় কত, এখানে 30 রান হয় এখানে। এই বিষয়গুলো দেওয়া আছে। এখন বলছে এখানে আমাদের ব্যাটসম্যান এ এর গড় রান কত এখানে। তো এই গড় রান বের করতে গেলে কি করা লাগে, এখানে সমগ্র যে রানগুলো আছে এই সবগুলোকে যোগ করব এর জন্য যে রানগুলো আছে সেটা আমাদের কি 30, 91, এগুলো আমাদের সবগুলো যোগ করব, করে 10 দিয়ে ভাগ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট একটু করি এখানে। তো প্রথমত আমাদের 30 ছিল এখানে, তারপর হচ্ছে আমাদের 91 ছিল, প্লাস কত এখানে 0 ছিল, 64 ছিল এখানে, তারপর এখানে কত ছিল 42 ছিল এখানে, প্লাস আমাদের কত ছিল এখানে 80 ছিল এখানে, প্লাস হ্যাঁ 30 ছিল এখানে, তারপরে কত ছিল এখানে 5 ছিল, তারপরে 117, আর প্লাস কত ছিল এখানে 71 ছিল এখানে। এটাকে আমি করবো কি 10 দিয়ে ভাগ করব। তো এই মানটা আমাদের সবগুলো যোগ করে দেখবেন যে এখানে 530 হবে এখানে, আর এখানে নিচে 10। তো এই 10 শূন্য কাটলে আমাদের 53 পাবেন এখানে। আবার ঠিক একইভাবে বি ব্যাটসম্যানের জন্য আপনি যে গড় মানটা যে বের করেন এখানে একদম সিমিলার ওয়েতে, হ্যাঁ সবগুলো যোগ করবেন এখানে, কি করবেন এখানে সবগুলো যোগ করবেন। যে বি এর জন্য মানগুলো 53, 46, এই মানগুলো সবগুলো যোগ করবেন এখানে। হ্যাঁ, তো আমি জাস্ট এখানে যোগ করতেছি এখানে 53 প্লাস 46 প্লাস কত এখানে 48, প্লাস হচ্ছে 50, প্লাস কত এখানে 53, প্লাস হচ্ছে 48, প্লাস হচ্ছে আমাদের 60, প্লাস হচ্ছে 57, প্লাস হচ্ছে 52। ওকে, এগুলো আমাদের, আর এখানে 10 দিয়ে ভাগ করব। তো এটাকেও যোগ করে দেখবেন যে আমাদের এখানে 530 পাবেন এখানে মোটমাট, আর এখানে নিচে 10 শূন্য শূন্য কাটলে আপনি কিন্তু এখানে 53 পাচ্ছেন এখানে। ওকে, এখানেও কি পাচ্ছেন এখানে 53 মার্ক মানে পাচ্ছেন এখানে। যে আমাদের এখানে মধ্যক নির্ণয় করতে বলে এখানে, তো এই ব্যক্তির যে এই ব্যাটসম্যানটা যে মধ্যক, তো আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই এখানে, তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজাবো। প্রথমে থাকবে 5 থাকবে, তারপরে হচ্ছে আমাদের এখানে 05, তারপরে হচ্ছে 30, 30, হ্যাঁ 30, দুটা 30 আছে এখানে, তারপর 42 পাবো এখানে, তারপরে হচ্ছে কি 64 পাবো, তারপর হচ্ছে আমাদের 71 পাবো এখানে, তারপরে আমাদের কত হবে 80 পাবো। ওকে, তারপরে আমাদের কত পাবো এখানে 91 পাবো, এবং 117 পাবো এখানে। তো মধ্যকটা আমাদের কি হবে এখানে, দেখুন এই যে এই জায়গাটা আমাদের এখানে জাস্ট এই দিক থেকে আমাদের 4 ঘর, এই দিক থেকে 1 2 4 ঘর এখানে, তার মানে দুটো হচ্ছে এখানে কত 42 প্লাস কত এখানে 64 বা এখানে 2। এটা দেখবেন এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে 53 এখানে আসে। আবার পরেরটাকে আপনি যেখানে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজান তাও কিন্তু হবে এখানে। তো এটাকে একটু জাস্ট আমি ব্যাখ্যা দিচ্ছি কেমনে আসছে এখানে। মেইন সূত্রটা হচ্ছে কি, মেইন সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন আমাদের মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে আমাদের কি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, আর হচ্ছে আমাদের কি a/2 এখানে। তো n মানে কি 10টা আমাদের উপাত্ত আছে এখানে, তো 10/2 মানে কি 5 তম পদ, প্লাস হচ্ছে কি বলুন তো এখানে n/2 মানে কি 5, 5 প্লাস 1 মানে 6 তম পদ এখানে, বা এখানে 2 হবে এখানে। তো এইভাবে করলেই হবে। জাস্ট আমাদের এখানে 5 তম পদটা আমি যেখানে দেখি, দেখুন আমাদের এখানে 1 2 3 4 5 তম পদটা আমাদের 42, তার মানে এখানে 42 5 তম পদ, তো 42 দিলাম এখানে।
প্লাস 6তম পদ কত 64 এখানে বাই 2। তো 42 আর 64 আমি যদি যোগ করি কত হবে এখানে, এখানে 4 আর 6 হবে এখানে, আর এখানে 100 হবে এখানে, 106 বাই 2। তার মানে এটা কিন্তু আপনি 53 পাচ্ছেন এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের এখানে মধ্যক আর কি, ওকে। তো এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা এখানে পরবর্তী মধ্যকটা নির্ণয় করব। তো আমরা বি ব্যাটসম্যানের জন্য আমাদের যে কাজটা আছে এটা আমি জাস্ট একটু করে দিচ্ছি এখানে। বি ব্যাটসম্যানের যে কাজটা আছে এখানে এটা আমরা জাস্ট দেখি এবার। তো এই বি ব্যাটসম্যানের ক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে দেখুন, আমি এটা একটু জাস্ট ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইছি এখানে। তো এটাকে আমাদের প্রথমত আছে কি 46 আছে এখানে, তারপরে 48, তারপরে 50, তারপরে 52, 53 আছে তিনটে এখানে, 53 তিনটে আছে, মানে এভাবে আর কি। 46, তারপরে হচ্ছে 48, 50, 52, 53, 53, 53, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 60 এখানে, ওকে। তো একইভাবে আপনি যে আগের মতো করে সূত্রে অ্যাপ্লাই করেন যে বি ব্যাটসম্যানের জন্য, তো এখানে এই যে মধ্যক নির্ণয়টা এখানে ঊর্ধ্বক্রম ভাবে সাজাবেন, ওই মানটা দেবেন এখানে। দেওয়ার পরে যে এখানে কত হবে বলুন তো, এখানে এই দুটো অংশ হবে এখানে, এই দিক থেকে 4টা বাদ দেন এখানে, 1 2 3 4, মানে 53, এই দিক থেকে 4টা বাদ দেন 1 2 3 4, তার মানে এখানেও 53, তো 53 এবং 53 দুটো যোগ করবেন, করে আপনি 2 দিয়ে ভাগ করবেন এখানে, এই 53 প্লাস 53 এটাকে 2 দিয়ে ভাগ করবেন, কত হবে এখানে 53 কিন্তু পাবেন এখানে, ওকে। এই আর কি অংশটা, এটা মানে বা এখানে 106 বাই 2 এই 53 হবে এখানে। তো এখানেও যে ব্যাখ্যাটা আপনি দেখেন এখানে, তো এখানেও তো যে একই নিয়ম এখানে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ বাই কত এখানে 2 এখানে, ওকে। তো n মানে হচ্ছে 10তম পদ এখানে, 10/2 তম পদ প্লাস এখানে কত, এটা 10/2 প্লাস 1, হ্যাঁ, এততম পদ বাই এখানে 2 এখানে, ওকে। তো 10/2 মানে কত 5তম পদ, এই 5তম পদ প্লাস এখানে কত 6তম পদ এখানে বাই কত এখানে 2 হবে এখানে। তো 5তম পদ বলতে আমাদের কিন্তু 53 বুঝাচ্ছে, দেখুন আমাদের 5 নাম্বার এতে কিন্তু 53 আছে এখানে। এই যে আমাদের 4, এই যে 5 এ আমাদের 53 আছে, 6 ও 53 আছে, তো 53 প্লাস 53/2 এখানে, ওকে। তো লিখবেন এখানে যে 53 প্লাস 53/2, মানে এখানে কত হবে 106/2, মানে 53 হবে এখানে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মধ্যক নির্ণয়ের বিষয়াদি। তো এরপরে হচ্ছে আমাদের মধ্যক শিখলে আমার মাথা খাটাতে বলছে এখানে, দেখুন কি বলছে, উভয় ব্যাটসম্যানের করা রান গড় মধ্যক নির্ণয় করে মান কি সমান পেলে, অবশ্যই সমান পেলাম এখানে। দুইজনের মানের গড় এবং মধ্যক একই। তোমাদের কি মনে হয় যে এই দুইজন খেলোয়াড় পারদর্শিকতা একই? একেবারে না, কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এবং বি এর পরিসর 0 থেকে 117 এবং বি এর পরিসর কত বন্ধু 46 থেকে 60 এখানে। ভেবে দেখো দুইজন ব্যাটসম্যান পারদর্শিকতা ধারাবাহিকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যদি থাকে তবে সংক্ষিপ্তে আমাদের বলছে অবশ্যই পারদর্শিকতার পার্থক্য আছে। প্রথম ব্যাটসম্যান কিন্তু আমাদের দেখুন আমাদের 0 থেকে রান করছে এখানে, হ্যাঁ। আর এখানে দেখুন দ্বিতীয় বি নম্বর যে ব্যাটসম্যান তার একটা অ্যাভারেজ রান কিন্তু আমাদের 46 থেকে কতর মধ্যে আছে এখানে 60-এর মধ্যে আছে, তার মানে অবশ্যই দ্বিতীয় ব্যাটসম্যান অবশ্যই ভালো খেলোয়াড়। আর প্রথম ব্যাটসম্যান এমন যে মাঝে মাঝে ছক্কা মারবে, মাঝে মাঝে কি হবে একদম জিরো বলে আউট হবে এখানে, সাব্বিরের মতো। আমাদের বাংলা প্লেয়ার যে সাব্বির আছে, সাব্বিরের মতো সে কি প্রথম ব্যাটসম্যান। আর দ্বিতীয় ব্যাটসম্যান কি বলুন তো এখানে, ওই যে মাশরাফিকের মতো, তারপরে আপনার হচ্ছে ওই মুশফিকুর রহিমের মতো এখানে, ওকে, তামিমের মতো, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাটসম্যান, ওকে। তো এটা জাস্ট এখানে মাথা খাটায় দিবেন আর কি, যাই হোক ভাবনার করা এটা কোনো দরকার নেই।